অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া ১৩ উপদেষ্টার প্রায় সবাই নিজ নিজ ক্ষেত্রে বেশ পরিচিত। তারা গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই সামনে আসে সালেউদ্দিন আহমেদের নাম। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর কেবল নামী অর্থনীতিবিদই নন, বরং দলমত নির্বিশেষে সবার কাছে স্পষ্টবাদী হিসেবে তার সুনাম রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল দেশের শিক্ষাঙ্গনে এক পরিচিত নাম। গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে নির্বাচন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সরব ছিলেন তিনি। আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা তুলে ধরে তিনি আলোচনায় আসেন এবং সরকারের রোষানলে পড়েন। সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। দায়িত্ব পালন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে। তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব। কূটনৈতিক হিসেবে তাকে একজন বিজ্ঞজন হিসেবেই বিবেচনা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তিনি মতামত দিয়ে থাকেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী এবং একজন পরিবেশবিদ হিসেবে সর্বজন পরিচিত ব্যক্তি সৈয়দা রেজওয়ানা হাসান। প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পাওয়া ছাড়াও ২০০৯ সালে টাইম সাময়িকীর হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব ও ২০১২ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য আন্তর্জাতিক খ্যাতি আছে তার। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সপ্তাহের ব্যবধানে এখন নিজেরাই সরকারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র নাহিদ আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বর্তমান শিক্ষার্থী। সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন একজন সামরিক ব্যক্তিত্ব। অবসরপ্রাপ্ত এই ব্রিগেডিয়ার জেনারেল জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার পাশাপাশি গণমাধ্যমে লেখালেখি ও মতামত দিয়ে থাকেন। লেখক ও গবেষক ফরিদা আক্তার সবচেয়ে বেশি পরিচিত মানবাধিকার কর্মী হিসেবে। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি। গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নূরজাহান বেগম এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডক্টর ইউনূসের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ মূলত সুপরিচিত মানবাধিকার, সুশাসন ও নির্বাচন ব্যবস্থাপনা সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে আন্দোলনকারী হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তুলে আলোচিত ছিলেন তিনি। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।